সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আমান ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আজকে সপ্তম শ্রেণীর তোমাদের গণিত পাঠ্য বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনী 1.1 পর্ব 5-এ তোমাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে তোমাদের মধ্যে আলোচনা করা হবে তোমাদের পাঠ্য বইয়ের 5 নম্বর অঙ্কের সমস্যার সমাধান নিয়ে। 5 নম্বর অঙ্কে বলা আছে 4639 থেকে কোনো ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। প্রথমে এই সংখ্যাটিকে আগে বর্গমূল বের করতে হবে, ভাগের নিয়মে বর্গমূল বের করতে হবে। ভাগের নিয়মে বর্গমূল বের করার পরে যে সংখ্যাটা অবশিষ্ট থাকবে সে সংখ্যাটা বিয়োগ করতে হবে। সে সংখ্যাটাই মূলত হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। সেই সংখ্যাটা বিয়োগ করলেই তোমাদের এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এখানে প্রথমে আমরা 5 নম্বর লিখে সমাধান লিখব। তো বন্ধুরা, আমরা ভাগের নিয়মে যে বর্গমূল নির্ণয় করছি ঠিক সেইভাবেই আমরা নির্ণয় করব। প্রথমে আমরা সংখ্যাটি লিখব। তো ভাগের নিয়মে নির্ণয় করতে হলে প্রথমে আমাদের দুটি করে সংখ্যাকে জোড় করতে হবে। তারপর এখানে একটা ভাগ চিহ্ন দিতে হবে। তারপর সর্ববামে যে সংখ্যাটি আছে এই সংখ্যাটির বর্গমূল নির্ণয় করতে হবে। তো বন্ধুরা, আমি গত কয়েকটা ক্লাসে আমি বর্গমূল সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় সেটা ধারাবাহিকভাবে দেখিয়েছি। তো তোমরা যদি সেই ক্লাসগুলি দেখে না থাকো তাহলে অবশ্যই সেই ক্লাসগুলি দেখে নিবে। তো আমি ওই পর্বের লিঙ্কগুলো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা অবশ্যই ওখান থেকে দেখে নিতে পারো। তো এখানে 46-এর বর্গ হচ্ছে আমাদের, প্রথমে আমরা 1 দিয়ে দিব, 2 দিয়ে দিব, 3 দিয়ে দিব, 4 দিয়ে দিব, 5 দিয়েও যায় না, 6 দিয়েও যায় না। 6 6 36, অর্থাৎ 6 গুণন 6, তাহলে আমাদের দাঁড়ায় 36। তারপরে 7 গুণন 7 আমাদেরকে দাঁড়ায় একই সংখ্যাকে একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে, সেটাই হচ্ছে কি বর্গমূল। 7 7 49, তাহলে 49 সংখ্যাটি আমাদেরকে বেশি হয়ে যাবে, কিন্তু আমাদের নিতে হবে কি 46-এর ছোটো সংখ্যা। 46-এর ছোটো সংখ্যা কত আছে আমাদের? 36। তাহলে 36-এর বর্গ কত দাঁড়াইছে আমাদের? 6। তাহলে এখানে আমরা 6 দিব। 6 দিয়ে 6কে গুণ করলে আমাদের দাঁড়াবে 6 6 36, এবং 46 থেকে 36-এর বিয়োগ করলে আমাদের থাকে 10। তাহলে আমাদের বর্গমূলের নিয়ম অনুযায়ী এখানে যে সংখ্যাটা বের হবে এই সংখ্যাটির দ্বিগুণ অর্থাৎ ডাবল লিখতে হবে। দ্বিগুণ কত হয়? 12। এখানে 12 লিখব একটু জায়গা অবশিষ্ট রেখে, তার কারণ এখানে এমন একটা সংখ্যা লিখব যেন এই সংখ্যাতে ভাগ যায়। তাহলে 12 10-এর ভিতরে কি যায় না? ভাগ যায় না, যেহেতু 10 সংখ্যাটি ছোট। তাহলে আমরা কত সংখ্যা কেটে নিতে হবে? আমাদের 39 সংখ্যা কেটে নিতে হবে, অর্থাৎ এক জোড়া সংখ্যা কেটে নিতে হবে 39। তাহলে এখানে 12-র ডান পাশে এমন একটা সংখ্যা দিতে হবে যেন ওই সংখ্যা দ্বারা ওই সংখ্যাকে গুণ করলে আবার 10,039 হয়। তাহলে আমাদের এখানে সরাসরি 8 দিয়ে দিলে 128, আবার 128কে 8 দ্বারাই গুণ করতে হবে। 128কে 8 দ্বারা গুণ করলে আমাদের দাঁড়াবে 8 8 64, 4 হাতে থাকে 6, 8 দোকানে 16, 16 আর 6 22, 22-এর 2 হাতে থাকে 2, 8 আর 8 2 10, 1024 হয়। তাহলে আমাদের এখানে লিখতে হবে কত? 1024। তো বন্ধুরা, এখন এখানে যে 8 লিখলাম এই 8টা লিখতে হবে এই 6-এর ডান পাশে। এখন বিয়োগ করব। 9-এর থেকে 4 গেলে 5 থাকে, 3-এর থেকে 2 গেলে 1। তাহলে আমাদের অবশিষ্ট কত থাকলো বন্ধুরা? আমাদের অবশিষ্ট সংখ্যা থাকলো 15, অর্থাৎ 4639 থেকে 15 সংখ্যাটি বিয়োগ করলে আমাদের মূলত সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং 4639 থেকে 15 সংখ্যাটি বাদ দিলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমাদের লিখতে হবে, সুতরাং নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি 15। এটাই আমাদের অ্যান্সার।
তো বন্ধুরা, আজকের এই অঙ্কের উপর ভিত্তি করে তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। এই হোমওয়ার্কটা অবশ্যই বাড়িতে চেষ্টা করবে। তো হোমওয়ার্কটা হচ্ছে ৪৪,০৯৯ থেকে কোনো ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো বন্ধুরা, এই অঙ্কটা অবশ্যই বাড়িতে চেষ্টা করবে, তাহলে তোমার কাছে অঙ্কের সমাধানটা ইজিলি মনে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের মধ্যে আলোচনা করলাম তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী ১.১-এর ৫ নম্বর অঙ্কের সমস্যার সমাধান নিয়ে। আশা করি তোমরা সমাধানটি বুঝতে পেরেছ। আগামী পর্বে তোমাদের মধ্যে আলোচনা করা হবে তোমাদের পাঠ্য বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনী ১.১-এর ৬ নম্বর অঙ্কের সমস্যার সমাধান নিয়ে। তোমরা সেই পর্যন্ত সুস্থ থাকবে এবং ভালো থাকবে। তবে আরেকটা কথা, যদি তুমি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিবে, যেন আগামী পর্বে পরবর্তী সমস্যার সমাধান তোমার নোটিফিকেশনে চলে আসে। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।